নমস্কার। দেখুন, ওবিসি যে প্রবলেম, ওবিসি যে সমস্যাটা সেটা কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ওবিসি মামলা না মিটলে পরে, ওবিসি মামলার সমাধান না হলে সরকার কিন্তু চরম বিড়ম্বনায় পড়তে চলেছে। ওবিসি মামলা না মিটলে পরে সরকার চরম বিড়ম্বনায় পড়তে চলেছে। এমনি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বেকার বঞ্চিতরা কিন্তু ক্ষেপে আছে এই সরকারের উপর। কেন ক্ষেপে আছে? আমাদের পশ্চিমবঙ্গের বঞ্চিত বেকাররা ক্ষেপে আছে। আজ 10 বছর 10 বছর ধরে, 12 বছর ধরে বিএড ডিএড করে রেখেছে তারা। বিএড করে রেখেছে, একবারও পরীক্ষায় বসার সুযোগ পায়নি। তারা লক্ষ লক্ষ বাবা মায়ের টাকা খরচ করে বিএড করেছে, অথচ বসার সুযোগ পায়নি। তারা বঞ্চিত হয়ে বসে আছে। 10 বছর এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে দিয়েছে। আজ পিএসসি রিক্রুটমেন্ট 3-4 বছর ওবিসি বাহানা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে। পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে দিয়েছে ওবিসি বাহানা দিয়ে। আবার দেখুন, আমাদের যে টেট টিচার রিক্রুটমেন্ট যেটা, সেটাও কিন্তু প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, সেটাও কিন্তু ওবিসি বাহানা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে। তাহলে এই যে ওবিসি বাহানা দিয়ে সবকিছু বন্ধ করে রেখে দিয়েছে, তা কিন্তু পশ্চিমবঙ্গের বেকার বঞ্চিত তারা কিন্তু এটা আর মেনে নিতে পারছে না, কারণ তাদের দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেছে। এবার রাজ্য সরকার পড়েছে আর এক চরম বড় বিড়ম্বনায়। কেন বিড়ম্বনা? দেখুন, স্নাতকে ভর্তির প্রক্রিয়া বন্ধ করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন বন্ধ করলো? ওই যে ওবিসি সংরক্ষণ, আপনারা সকলেই জানেন, যারা চাকরি প্রার্থী আছেন বা যারা বেকার প্রার্থী আছেন, যারা শিক্ষিত বেকার আছে, তারা খুব ভালো করে জানেন যে এই ওবিসির জন্য পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট আটকে রেখে দিয়েছে। কিন্তু এটা কিন্তু আমি বলবো ইচ্ছাকৃত হবে। কেন বলছি? কারণ আমরা জানি যে ওবিসি মামলা তো 24 সালে, তার আগে সরকার কি করেছে। তো সমস্ত রিক্রুটমেন্ট বলুন, 22 সালের যারা টেট পাস করেছে তাদেরও আটকে রেখে দিয়েছে ওবিসি কে বাহানা দিয়ে। কিন্তু সুপ্রিম কোর্ট বা কেন্দ্র সরকার বা রাজ্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোথাও কিন্তু বলেনি যে আপনি রিক্রুটমেন্ট আটকে রাখুন। রিক্রুটমেন্ট কিন্তু চালাতে পারে, সাবজেক্ট টু আউটকাম দিয়ে চালাতেই পারে, কিন্তু সেটা বন্ধ করে রেখে দিয়েছে এই বাহানায়। একই সরকার ডিএ তে জর্জরিত, কারণ ডিএ দেবে কোথা থেকে, টাকা নেই। তারপরে দেখুন, এই ওবিসি বাহানা দিয়ে সবকিছু আটকে রাখছে। দেখুন, এখানে স্নাতকে ভর্তির প্রক্রিয়া বন্ধ করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো আমি কি জন্য আপনাদের সামনে আসলাম সেটা একটু উল্লেখ করে দিই। এই যে আপনাদের স্নাতকে ভর্তি বন্ধ করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, কেন বন্ধ করলো? কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে প্রবলেম হচ্ছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কতগুলো সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা তাহলে সংরক্ষণ পাবেন না, তাদের ভর্তি নিতে পারবেন না। তাহলে তারা জেনারেলের মধ্যে থাকবেন না ওবিসির মধ্যে থাকবেন? যদি তাদের সার্টিফিকেট বৈধ হয়, যদি তাদের সার্টিফিকেট বৈধ হয়ে যায় সুপ্রিম কোর্ট থেকে, তাহলে তো তারা অ্যাডমিশন পাবেন, সুযোগ পাবেন। তো দেখা গেলো যে এখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। এমন তো না যে এখন তোমাকে দিলাম না পরে দিলাম, সেরকম কোনো সুযোগ থাকবে না। তো এই জন্য কিন্তু চরম বিড়ম্বনায় পড়তে চলেছে রাজ্য সরকার। আর আমরা এটুকু আশা করছি যে সরকারও কিন্তু খুব চাপে আছে এবং খুব দ্রুত ওবিসি যে সংরক্ষণ যে মামলাটা, সেটা দ্রুত নিষ্পত্তি হবে এবং সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া জলদি শুরু হবে। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কারভাবে সবকিছু উল্লেখ করা হয়েছে যে কি কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর ভর্তির ক্ষেত্রে আপনাদের প্রবলেমে মুখোমুখি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সোমবার জানানো হয়েছে যে আপাতত বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের ভর্তির প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে। বন্ধ রাখা হচ্ছে কেন? কারণ আপনারা জানেন যে এই যে রিজার্ভেশন সিস্টেম, এই রিজার্ভেশন সিস্টেমের জন্য আপনাদের অনেকেরই কিন্তু এই যারা বাদ গেছে তারা কিন্তু এই কোঠার মধ্যে পড়ছে। এই জন্য কিন্তু এরা ভর্তি হতে পারছে না। তাহলে আমি প্রথমেই বলেছিলাম, আপনারা অনেকেই সমালোচনা করেছেন, আমি বলেছিলাম যে এই স্নাতক এবং স্নাতকোত্তরের ভর্তির ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে এবং সেটাই কিন্তু দেখা দিচ্ছে। দেখুন, তো এখন প্রশ্ন হচ্ছে এর সমাধান কবে, কখন, কিভাবে? তাহলে এর সমাধান কিন্তু খুব দ্রুতই হবে, কারণ যদি আপনাদের এই সমাধান দ্রুত না হয় তাহলে সমস্ত কিছু কিন্তু এলোমেলো হয়ে যাবে। কারণ আমরা জানি যে বর্তমান গ্রাজুয়েশনের সবকিছু সেমিস্টার সিস্টেম। তাহলে সেমিস্টার সিস্টেম হলে যদি এটা মনে করেন যে পিছিয়ে যায়, যত পেছাবে ততই কিন্তু সবকিছু উলটপালট হবে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে এই সরকার। এবার আমাদের হাতে কিন্তু উপায় বলতে কিছু নেই। উপায় একটাই, সেটা হলো এই সরকারকে দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে। এবার সরকার বেঞ্চমার্ক সার্ভে নিয়েছে, এখন বেঞ্চমার্ক সার্ভে কবে করবে, কিভাবে মেটাবে, সেটা কিন্তু সরকারই জানে। তবে আবারও বলছি, একটা আমার আশা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের রাজ্যের ভর্তির নিয়োগ প্রক্রিয়া, ভর্তির যে অ্যাডমিশন সেটা যেহেতু আটকে গেছে, সেহেতু কিন্তু সরকার এখন যত দ্রুত সম্ভব এটা মেটানোর চেষ্টা করবে। আর জুলাইয়ে আপনারা জানেন জুলাই আবার মামলাটি উঠবে। জুলাই মামলাটি উঠলে পরে দেখবেন খুব দ্রুত এটা মিটবে। আবার বলছি, খুব দ্রুত এটা মিটবে। জুলাই উঠলে পরে জুলাই আগস্টের মধ্যে কিন্তু এর সমস্যার সমাধান হয়ে যাবে। আর সমাধান হলেই কিন্তু আমাদের যত সমস্ত রিক্রুটমেন্ট আছে সেগুলো ক্লিয়ার হবে এবং তার পাশাপাশি রিক্রুটমেন্টের পাশাপাশি আপনাদের অন্যান্য যে ভর্তি বা যেগুলো অ্যাডমিশন যা কিছু আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হবে। তো একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছি, কারণ যেহেতু এটা বন্ধ করেছে মানে সরকার কিন্তু চাপে আছে, পরিষ্কার চাপে আছে। কারণ এর জন্যই সমস্ত কিছুর মানে যত প্রবলেম কিন্তু এর থেকেই সূত্রপাত, এখান থেকেই সৃষ্টি সবকিছু। এটা হচ্ছে মূল বিষয়।